ডিনারে রুটির সাথে এরকম কষা কষা মশালা মাশরুম হলে খুব ভালো লাগে, তাই না? তো আমি এখানে কিছু মাশরুম নিয়ে নিয়েছি। মাশরুমগুলোকে আগে প্রথমে জলে ভালো করে ধুয়ে নেব। জলে দিয়ে এগুলোকে হালকা হাতে পরিষ্কার করে নিতে হবে। হালকা হাতে ঘষা দিলেই উপরের যে নোংরা লেয়ারটা উঠে যাবে, খুব জোরে ঘষার দরকার নেই। তো পরিষ্কার করে নেওয়ার পর আমি মাশরুমগুলোকে কেটে নেব। দেখো অনেকটাই ফ্রেশ হয়ে গেছে, আর ওই সাইডে রাখা আছে ওই দুটো কিন্তু ভালো নয়, নষ্ট হয়ে গেছে। তো যার যেরকম শেপ দেওয়ার ইচ্ছে সে সেরকম শেপ দেবে। আমি এরকমভাবে কেটে নিলাম। কেটে নেওয়ার পরে এই যে এরকম এসছে। তারপর কড়াই গরম করতে দিয়েছি, কড়াইয়ের মধ্যে রিফাইন্ড অয়েল দিয়েছি। রিফাইন্ড অয়েলটা গরম হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দিয়ে বেশ একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি রসুন গ্রেট করে দিয়ে দিয়েছি। বাটা দিলেও ভালো হয়, আমার কাছে বাটা ছিল না তাই আমি গ্রেট করে দিয়েছি। রসুনটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা। আদা রসুনটাকেও ভালো করে কিন্তু আবারও একটু কষিয়ে নিতে হবে, যাতে আদা এবং রসুনের কাঁচা গন্ধটা না থাকে। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দেবো টমেটো, একটা টমেটো কুচি। তো টমেটোটাও দিয়েছি একটু বেশি করেই। টমেটোটাও একটু ভালো করে ভেজে নেব যাতে টমেটোর কাঁচা গন্ধটা না থাকে। তারপর এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো আর হচ্ছে হলুদ গুঁড়ো। এটা দিয়েও আবার একটু কষবো। এই কষার মাঝখানেই আমি একটু অল্প জল অ্যাড করে দিয়েছি। জল অ্যাড করলে না মশলা তলে লেগেও যায় না, আর খুব ভালো কষানো যায়। এতে একটু গরম মশলাও দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু কষে নেব। কষতে কষতে দেখো আমার বেশ ভালোই তেল ছেড়ে দিয়েছে। তেল ছেড়ে দিয়েছে মানে মশলাটা ভালো কষা হয়ে গেছে। তো এরপর আমি এর মধ্যে কেটে রাখা মাশরুমগুলোকে অ্যাড করে দেব। মাশরুমগুলো দিয়ে আবারও মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে একটু কষতে হবে। একটু ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মাঝে আমি লবণ দিয়ে দেব স্বাদ মতন। লবণ দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিয়ে আমি মাশরুমগুলোকে কিন্তু ঢেকে দেব। ঢেকে দিয়ে 5 মিনিট আমি সেদ্ধ করব। কোনো জল অ্যাড করার দরকার নেই, মাশরুম থেকেই অনেকটা জল বেরোবে। ঢেকে মাশরুমগুলোকে একটু সেদ্ধ করে নেওয়ার পর দেখো এরকম এসছে। জলটা একটু বেশি আছে, মরে গেলে এর মধ্যে আমি বড় বড় করে পেঁয়াজ কেটে রেখেছি, পেঁয়াজগুলোকে অ্যাড করে দিলাম। আর বড় বড় করে কেটে রাখা ক্যাপসিকামগুলোকেও অ্যাড করে দেব। এটা দেওয়ার জন্য খুব ভালো খেতে হয়। তো এগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং আর একটু কষিয়ে নিচ্ছি। তো এর মাঝখানে আমি একটা মশলা বানিয়ে নেব। জিরে, ধনে, মৌরি আর হচ্ছে শুকনো লঙ্কা এমনি শুকনো কড়াইয়ে একটু ভেজে নিয়ে গুঁড়ো করে নেব। এই গুঁড়োটা উপর থেকে শুধু একটু ছড়িয়ে দেব। খুব ভালো হয় খেতে, এটার জন্য টেস্টটা খুব ভালো হয়। তো এটাও মিশিয়ে দিয়েছি। এবার ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিয়েছি এটা। আর কাঁচা লঙ্কা দিতে আমি ভুলে গেছিলাম, তাই লাস্ট স্টেপে কাঁচা লঙ্কাটা অ্যাড করে দিলাম। তো আমার মোটামুটি একদম রেডি রান্না। তো তোমরা যারা ট্রাই করোনি একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো। ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। থ্যাংক ইউ।